হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। ইংলিশ প্র্যাকটিস সেটের আজ 52 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের জন্য 20টা এমসিকিউ রেখেছি। 51 নাম্বার ক্লাসে আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা সলভ করছিলাম, আজকেও সেইটাই সলভ করব। আগের দিন 20টা প্রশ্ন করেছিলাম, আজকে পরবর্তী 20টা প্রশ্ন সলভ করব। আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে, আবগারি, ডাব্লিউবিপি, কেপি, আইসিডিএস মেন, প্রাইমারি টেট, মিসলেনিয়াস, ডাব্লিউবি, এসআই প্রত্যেকটা পরীক্ষা করার জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকৃত হয়ে যাবে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসের এমসিকিউগুলো আমরা দেখে নিই। প্রথমেই আছে দেখো 52 নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রামাটিক্যাল এরর। দ্য ফার্নিচার্স ইন দিস শপ ইজ ভেরি কস্টলি, মানে এই দোকানের ফার্নিচারগুলো খুব দামি। তাহলে ভুল কোথায় আছে দেখো, চারটে অপশান। ইন দিস শপ, দ্য ফার্নিচার্স, ইজ আর ভেরি কস্টলি। কোথায় ভুল আছে? ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তা আনকাউন্টেবল ফার্নিচারকে আমরা কিন্তু গুনতে পারি না। ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু ফার্নিচারকে আমরা গুনতে পারি না। কিন্তু ফার্নিচারের মধ্যে কি কি থাকে? চেয়ার, টেবিল, বেঞ্চ, খাট, এই সব মিলিয়ে এদের একত্রে ফার্নিচার বলা হয়। আর চেয়ার, টেবিল এদেরকে গোনা যায়, কিন্তু ফার্নিচারকে গোনা যায় না। আর সেহেতু ফার্নিচারে প্লুরাল এস লাগিয়ে করা সম্ভব নয়। এই যে ফার্নিচারকে এস দিয়ে প্লুরাল করেছে, এটা সম্ভব নয়। ওকে, তাহলে ফার্নিচারকে যদি সত্যি প্লুরাল করতে হয়, সেক্ষেত্রে পিসেস অফ ফার্নিচার আর বললে সেটা ফার্নিচারের প্লুরাল বোঝায়, বাট এস লাগিয়ে ফার্নিচারের প্লুরাল করা যায় না। তাহলে ভুল কোথায় আছে? অপশন বিতে। ওকে, পরবর্তী 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই ক্যান মিট টুমোরো টু ড্যাশ দ্য চিফ গেস্টস প্রোগ্রাম। তাহলে উই ক্যান মিট টুমোরো, আমরা মিট করব কিসের জন্য? চিফ গেস্টের প্রোগ্রামকে কি করার জন্য আমরা মিট করব? রিভিল, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা। কল মানে ডাকা, ডিক্লেয়ার মানে ঘোষণা করা। তাহলে চিফ গেস্টের প্রোগ্রামকে তো আমরা ঘোষণা করতে পারবো না, কল করা যাবে না। চিফ গেস্টের প্রোগ্রামকে রিভিল করা যাবে না, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। কি করব? কনফার্ম করব। উই ক্যান মিট টুমোরো টু কনফার্ম, এটা কনফার্ম করার জন্যই আমরা মিট করব দ্য চিফ গেস্ট প্রোগ্রাম, মানে চিফ গেস্টের কী কী প্ল্যানিং আছে সেটা কনফার্ম করার জন্যই আমরা মিট করব। ওকে, তাহলে অপশন বি। পরবর্তী 3 নাম্বার। 3 নাম্বারে আছে দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো 4টে সেন্টেন্স আছে। তো আমি তো তোমাদের বলেছিলাম যে অপশন দেখে আমরা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করব, কারণ প্রত্যেকটা সেন্টেন্স পড়ার মতো সময় তো পরীক্ষা হলে পাওয়া যায় না। সেক্ষেত্রে দেখো অপশনে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এ দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এ তো ফার্স্ট হবে, এ তো 1 নম্বরে থাকবে, এটা কনফার্ম। তাহলে 1 নম্বর কী আছে দেখো, এতে প্রতাপ ওয়াজ 30 years old when he got married, এটা 1 নম্বর। ওকে, কারণ কনফার্ম, এ 1 নম্বরে থাকবে, এটা কনফার্ম। এরপর দেখো এই অপশানে এরপর বি আছে, এখানে বি আছে, এখানে ডি আছে, এখানে সি আছে। আচ্ছা, সি অপশানটা নিয়ে কথা বলি। সো হি ওয়ান্টেড টু ডু দ্য সেম ফর হিজ চিলড্রেন, মানে সে চাইতো তার চিলড্রেনদের সাথে সেম করতে। কীরকম সেম? কিসের পুনরাবৃত্তি করতে চাইতো? মানে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ছিল, সেরকম ঘটনা সে করতে চাইতো। সুতরাং এরপর সি আসতে পারে না, তাহলে এই অপশানটা কেটে গেল। ওকে, তাহলে প্রথম 1 আর 2তে দেখো এরপর বি আছে, দেখি বি এই অপশানটা। হিজ অ্যাম্বিশন ওয়াজ টু বি এ গুড ফাদার টু হিজ চিলড্রেন। তাহলে প্রতাপ ওয়াজ 30 years old, তার সম্পর্কে বলছে হিজ অ্যাম্বিশন, মানে তার অ্যাম্বিশন ছিল একজন ভালো পিতা হওয়ার। তাহলে এরপর বি, এটা কনফার্ম হয়ে গেল। তাহলে এই অপশান চলে গেল। এবার তোমাদের দেখতে হবে এ বি এর পর ডি হবে না সি হবে। তো সিতে তো আমরা বললাম যে সে এসে তার চিলড্রেনদের সাথে সেম কাজ করতে চাইতো। তাহলে সেম কাজটা কি? তার মানে তার আগে একটা কোনো কাজ হয়েছে, তারই পুনরাবৃত্তি সে করতে চাইতো, বা সেটারই সিমিলারিটি কিছু করতে চাইতো। সেক্ষেত্রে দেখো
তাহলে অপশন সি 3 নম্বরে আসতে পারে না। তার আগে কিছু একটা আছে, হিজ ওন ফাদার ইউজ টু ডু ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস উইথ হিম, তার বাবা তার সাথে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করতো, আর সেই কাজটারই সেও সেম করতে চায় তার চিলড্রেনদের সাথে। সো হি ওয়ান্টেড টু ডু দ্য সেম ফর হিজ চিলড্রেন। তাহলে এ বি ডি সি, এ বি ডি সি। ওকে, এই অপশানটা হবে 2 নম্বর অপশানটা। তাহলে একবার মিলিয়ে দিই। প্রথমে হচ্ছে এ তো কনফার্ম, কারণ সব ক্ষেত্রে এ আগে। প্রতাপ ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন হি গট ম্যারেড, যখন প্রতাপ বিয়ে করেছিল তখন তার 30 বছর বয়স ছিল। তার অ্যাম্বিশন, বিতে দেখো হিজ অ্যাম্বিশন, কার? প্রতাপের। কি ছিল? টু বি এ গুড ফাদার টু হিজ চিলড্রেন, তার শিশুদের কাছে সে একজন ভালো পিতা হতে চাইতেন। আচ্ছা, তারপরে বলছে অপশন ডিতে, হিজ ওন ফাদার ইউজ টু ডু ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস উইথ হিম, তার পিতা তার সাথে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করতেন। আর সো হি ওয়ান্টেড টু ডু দ্য সেম ফর হিজ চিলড্রেন, সেই তারই সেম মানে সেই রকম ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি তিনি তার শিশুদের সাথে, চিলড্রেনদের সাথেও করতে চান। তাহলে এ বি ডি সি। ওকে, পরবর্তী 4 নাম্বার দেখব। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 4 নম্বরে, সাকসেস অ্যান্ড ফেলিওর ইন লাইফ ডিপেন্ডস অন হাউ ওয়েল এ পারসন ইউজেস হিজ টাইম। ডিপেন্ডস অনের তলায় আন্ডারলাইন। অপশন ডিতে দেখো ডিপেন্ড অন, ডিপেন্ড হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে যেহেতু এস যোগ নেই সুতরাং এটা প্লুরাল। ওকে, এটা প্লুরাল। তারপরে দেখো এখানে ডিপেন্ডস অন, এখানে এস যোগ আছে সুতরাং এটা সিঙ্গুলার। আচ্ছা, ডিপেন্ডেন্ট অন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের দরকার নেই। আর এখানে দেখো ডিপেন্ডিং আপন, ডিপেন্ডিং আপন হতে পারে না, কারণ এই সাকসেস অ্যান্ড ফেলিওর ইন লাইফ ডিপেন্ডস অন হাউ ওয়েল এ পারসন ইউজেস হিজ টাইম, এটা একটা হচ্ছে জেনারেল বিষয়। তো কখনো কোনো জেনারেল বিষয় মানে কন্টিনিউয়াসে বলা যায় না, জেনারেল বিষয় সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়। আর সাকসেস অ্যান্ড ফেলিওর যে সাবজেক্ট, আমাদের কি দরকার? এই সাবজেক্টের জন্য একটা ভার্ব দরকার, সেক্ষেত্রে অপশন ডি। ওকে, অপশন ডি। পরবর্তী দেখে নেব 5 নাম্বার। 5 নম্বরে দেখো আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দ্য ম্যানেজার কুড নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স ফেসড। আচ্ছা, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখো কুড নট এবল টু এর তলে আন্ডারলাইন করা আছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, ক্যান কুড, ক্যান কুড এই দুটো ওয়ার্ড অলরেডি অ্যাবিলিটির কথা বলে। হ্যাঁ, তার সাথে কিন্তু এবল শব্দটা বসানোর কোনো প্রয়োজন নেই। যেমনভাবে মে আর মাইট অলওয়েজ পসিবিলিটি ইন্ডিকেট করে, সুতরাং মে এবং মাইটের পরে পসিবিলিটি লাগানো যায় না, কারণ অলরেডি পসিবিলিটি ইন্ডিকেট করে। তাহলে আমাদের মনে রাখতে হবে ক্যান আর কুড যেহেতু এবিলিটির কথা বলে, সেহেতু তার সাথে আলাদা করে এবল শব্দ বসানোর দরকার নেই, কিন্তু সেন্টেন্সে কিন্তু এবল শব্দটা বসানো আছে, সুতরাং ভুল আছে, সুতরাং নো ইমপ্রুভমেন্ট তো হবেই না। ওকে, তারপরে দেখো কুড নট টু, দ্য ম্যানেজার কুড নট টু, কুড নট টু। এবার মডেল ভার্বের এখানে যদি আমরা কুড নট টু বসাই তাহলে মডেল ভার্বের পরে কিন্তু ইনফিনিটি হতে পারে না, কুড নট টু আন্ডারস্ট্যান্ড হতে পারে না। ওকে, কুড নট আন্ডারস্ট্যান্ড হতে পারতো কিন্তু কুড নট টু আন্ডারস্ট্যান্ড হতে পারে না, সুতরাং এই অপশনটা চলে গেল। তাহলে কি হবে? দ্য ম্যানেজার ওয়াজ নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স ফেসড। অপশন সি। ওকে, অপশন সি। পরবর্তী 6 নাম্বার। 6 নম্বরে আছে ইডিয়ম, টু টার্ন ওভার এ নিউ লিফ। ইডিয়মটার মানে কি? টু টার্ন ওভার এ নিউ লিফ মানে মানে জীবনের নতুন অধ্যায় শুরু করা। হয়তো হতে পারে যে আগে কিছু ভুল হয়ে গেছে, তো সেই ভুলগুলোকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা। টু টার্ন ওভার এ নিউ লিফ মানে একটা নতুন অধ্যায় শুরু করা। সেক্ষেত্রে কী হবে? অপশন এ, টু চেঞ্জ ইউর বিহেভিয়ার ইন এ পজিটিভ ওয়ে। অপশন এ। পরবর্তী 7 নাম্বার। 7 নাম্বার দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। মোস্ট কান্ট্রিজ নাও ওয়েলকাম ট্যুরিস্টস ফর দ্য মানি দে ব্রিং ইন।
আচ্ছা অপশন দেখো এ এ এ এ চারটেতে এ দিয়ে শুরু, সুতরাং এ তো কনফার্ম 1 নম্বর হবে, তাহলে এ 1 নম্বরে। ঠিক আছে, তা আমাদের যদি তাড়াতাড়ি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটার দিকে খেয়াল রাখবো, দ্য বরোড মানি। দ্য বরোড মানি মানে যে মানিটা আনা হয়েছে। আর অপশন বিতে আছে দেখো হ্যাজ টু বি বরোড ফ্রম দ্য ব্যাঙ্কস, মানে আনতে হবে। হ্যাজ টু বি বরোড হ্যাজ টু বি বরোড ফ্রম দ্য ব্যাঙ্কস মানে যেটা আনতে হবে। আর দ্য বরোড মানি মানে যেটা আনা হয়েছে। আগে তো আনার কথা বলবো, মানি আসলে সেক্ষেত্রে আমরা বলবো যে মানি আনা হয়েছে, তাহলে অবশ্যই বি এর পর ডি আসবে। কিন্তু দেখো অপশানে কোথায় বি এর পর ডি আছে, এই অপশানে আছে বি এর পর ডি, এই অপশানে ডি এর পর বি কেটে গেল, এই অপশানে ডি এর পর বি কেটে গেল, তাহলে বাকি হলো 1 আর 4। এই দুটো অপশান নিয়ে ভাবো। আচ্ছা এতে বলেছে মোস্ট কান্ট্রিজ আর সিতে বলছে সাচ কান্ট্রিজ, তাহলে মোস্ট কান্ট্রিজ নাও ওয়েলকাম ট্যুরিস্ট ফর দ্য মানি দে ব্রিং ইন। সাচ কান্ট্রিজ মানে এইরূপ কান্ট্রি, মানে কাকে বলছে, মোস্ট কান্ট্রি সম্পর্কে বলছে, তাহলে অবশ্যই এর পর সি হবে। তাহলে প্রথমে এ তারপরে সি, তারপরে কি বলছে দ্য মানি ফর দ্যাট হ্যাজ টু বি বরোড ফ্রম দ্য ব্যাঙ্কস। আর ডিতে কি বলছে ভেরি অফেন দ্য বরোড মানি ইজ নট এনাফ, মানে যে মানিটাকে আনা হয় সেটা এনাফ হয় না টু বিল্ড গুড হোটেলস, ভালো হোটেল তৈরির জন্য বিল্ড হয়, মানে সেই মানিটা যথেষ্ট হয় না। তাহলে এ সি বি ডি বোঝা গেল। আরেকবার বলে দিই যে অপশান এতে আছে, প্রথমে দেখো প্রত্যেকটা অপশানে অপশান এ আছে, সুতরাং এ তো 1 নম্বরে হবেই মোস্ট কান্ট্রিজ। তারপরে চলে আসে অপশন সিতে সাচ কান্ট্রিজ। সাচ কান্ট্রিজ কার সম্পর্কে বলা হচ্ছে, মোস্ট কান্ট্রিজ এর সম্পর্কেই বলা হচ্ছে, তার মানে এরপর সি হবে। তারপরে বলছে দেখো অপশন ডিতে বলছে দ্য বরোড মানি মানে যে মানিটা আনা হয়েছে, আর অপশন বিতে টু বি বরোড মানে যেটা আনা হবে, তাহলে অপশন বি আগে হবে তারপরে ডি হবে। সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1। প্রথমে মোস্ট কান্ট্রিজ, তারপরে দেখো অপশন সিতে সাচ কান্ট্রিজ মানে মোস্ট কান্ট্রি সম্পর্কে বলা হচ্ছে, তারপরে অপশন বিতে বলছে হ্যাজ টু বি বরোড ফ্রম দ্য ব্যাঙ্ক, তারপর বলছে যে মানিটা আনা হচ্ছে সেই মানিটা ভালো হোটেল তৈরির জন্য যথেষ্ট নয়। তাহলে এ সি বি ডি, ওকে এ সি বি ডি। পরবর্তী 8 নাম্বার দেখব সিনোনিম এমফাসাইজ। এমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা এমফাসাইজের জন্য 4টে অপশন আছে রিপিট, ড্র, স্ট্রেস আর শো। এমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া, স্ট্রেটেন, পাঞ্চুয়েট, আন্ডারলাইন, মার্ক মানে কোনো বিষয়কে তুমি জোর দিচ্ছ। আর রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা অনুসরণ করা। আর ড্র মানে হচ্ছে আঁকা বা টানা বা আকর্ষণ। আর স্ট্রেস মানে হচ্ছে জোর বা চাপ দেওয়া। আর শো মানে তো জানোই দেখানো, প্রদর্শন করানো, ঠিক আছে। তাহলে এমফাসাইজের কয়েকটা সিনোনিম হচ্ছে স্ট্রেটন, তারপরে পাঞ্চুয়েট, আন্ডারলাইন, মার্ক মানে কোনো বিষয়ের উপরে জোর দেওয়া, ঠিক আছে। আমরা যদি কোনো মানে লেখার সময় কোনো শব্দের ক্ষেত্রে বিশেষ জোর দিই, সেক্ষেত্রে তার নিচে আন্ডারলাইন করি বা শব্দটিকে বোল্ড করি, হ্যাঁ সেরকমই। তাহলে জোর দেওয়া। আচ্ছা স্ট্রেস মানেও হচ্ছে জোর দেওয়া, ঠিক আছে, বা চাপ দেওয়া। তাহলে এমফাসাইজের সিনোনিম হয়ে যাবে অপশন সি স্ট্রেস। এবার আমি এই প্রত্যেকটা ওয়ার্ডেরই কয়েকটা সিনোনিম বলে দিচ্ছি, কারণ তোমরা যে অপশনে এইগুলোই পাবে, এই ওয়ার্ড পাবে এমন কোনো কথা নেই। সেই ক্ষেত্রে আরও অনেকগুলো সিনোনিম জানা থাকলে তোমাদের সুবিধা হবে। তা রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি বা অনুসরণ করা, রিটার্ন হয়, রিভলভিং হয়, রেপ্লিকেশন REPLICATION রেপ্লিকেশন, রান ওভার, রিহার্স REHEARS, হ্যাঁ REHEARAC, ওকে। তাহলে রিপিটের 4টে সিনোনিম বলে দিলাম। ড্র, ড্র মানে হচ্ছে আঁকা, টানা, আকর্ষণ, পেইন্ট বলতে পারো, মার্ক, ট্রেস বলতে পারো। তারপর ড্র্যাগ, ড্র্যাগ মানে হচ্ছে টানা, পুল, স্ট্রেচ আউট, ওকে। আর স্ট্রেস শব্দের অর্থ হচ্ছে জোর বা চাপ চাপ দেওয়া। টর্মেন্ট, TORMENT টর্মেন্ট, অপারেশন OPPRESSION অপারেশন, প্রেশার, হ্যাঁ স্ট্রেন STRAIN, ফোর্স, স্ট্রেংথ, এনফোর্সমেন্ট। অনেকগুলো সিনোনিম বলে দিলাম। শো, শো মানে হচ্ছে দেখানো, প্রদর্শন করানো, ডিসপ্লে, এক্সিবিশন, স্পেকটাকেল, ভিউ, ওকে। তাহলে এমফাসাইজ শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি
অ্যাক্ট্রেস, অপশন সি। পরবর্তী 9 নাম্বার। 9 নম্বরে আছে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মেনি অফ মাই ফ্রেন্ডস কাম টু স্কুল বাই বাস। মেনি অফ মাই ফ্রেন্ড, তো এর তলায় আন্ডারলাইন করা আছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখো অপশান এতে মাচ অফ মাই ফ্রেন্ডস। তো মাচ শব্দটা তো আনকাউন্টেবলের মানে ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো ফ্রেন্ডকে তো গোনা যায়, সেক্ষেত্রে অপশান এ তো হবেই না। ফ্রেন্ডের জন্য মাচ তো আমরা ব্যবহার করতেই পারবো না। অপশান ডিতে দেখো মেনি অফ অল মাই ফ্রেন্ডস, মেনি আবার অল দুটো একসাথে বসে না, সুতরাং অপশান ডিও হবে না। অপশান বিতে দেখো মেনি হু আর ফ্রেন্ডস, মানে যারা আমার বন্ধু, কিন্তু যারা আমার বন্ধু এরকম বলছে না, বলছে কি মেনি অফ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের মধ্যে অনেক বন্ধুরা কাম টু স্কুল বাই বাস। আর এখানে বলছে যারা আমার বন্ধু, সেরকম বলছে না, আমার বন্ধুদের মধ্যে অনেক বন্ধুরা কাম টু স্কুল বাই বাস। তাহলে নো ইমপ্রুভমেন্ট। ওকে, অপশন সি, নো ইমপ্রুভমেন্ট। পরবর্তী 10 নাম্বার। 10 নম্বরে আছে অ্যান্টোনিম ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শব্দের অ্যান্টোনিম কী হবে? 4টে অপশন দেখো, থিক, ওয়ারি, গ্লাসি আর ওপেক। আচ্ছা, ট্রান্সপারেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বচ্ছ, আলোকভেদ্য, নির্মল। ওকে, আর থিক শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরু, জমাট, নিবিড়। ওয়ারি শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত, ক্লান্তিকর। আর গ্লাসি মানে হচ্ছে যা কাঁচ দ্বারা তৈরি, কাঁচ তুল্য বা কাচের নির্মিত বা কাচের মতো। আর অপেক হচ্ছে অস্বচ্ছ, ঘোলা, আধার, তিমির ইত্যাদি। তার ট্রান্সপারেন্ট যদি স্বচ্ছ হয় আর অপেক যদি অস্বচ্ছ হয়, তাহলে ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম হয়ে যাবে অপেক। ওকে, ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম হচ্ছে অপেক, কারণ ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, আমরা একটু আগে বললাম, আর অপেক মানে হচ্ছে অস্বচ্ছ। এবার ট্রান্সপারেন্টের কতগুলো সিনোনিম বলে দিই তোমাদের সুবিধার জন্য বা জানার জন্য। ক্লিয়ার হতে পারে, লিউসিড হতে পারে, ক্রিস্টালাইন হতে পারে, CRYSTALLINE ক্রিস্টালাইন। তারপর নিট হতে পারে, NEAT, ক্লিন হতে পারে, আনক্লাউডেড, UNCLOUDED, আনক্লাউডেড। আচ্ছা, থিক মানে কি বললাম? পুরু, জমাট, নিবিড়। সেক্ষেত্রে কয়েকটা সিনোনিম বলে দিই। স্লাম, SLUM, ডেন্স, DENCE, কিউবিক হতে পারে, সলিড হতে পারে, ডিপ হতে পারে, ইন্টেন্স, INTENSE, ইন্টেন্স হতে পারে। প্রোফাউন্ড মানেও পুরু, PROFOUND, প্রোফাউন্ড। রুটেড হতে পারে। গ্রেভ, কম্প্যাক্ট, ফ্রোজেন, গ্রস, এগুলো সব থিক শব্দের সিনোনিম। আর ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত, ক্লান্তিকর, যেটা বললাম একটু আগে। টায়ার্ড, টায়ারসাম, ব্লাউন, BLOWN, ব্লাউন। টিডিয়াস, TEDIOUS, টিডিয়াস। এক্সস্টেড, বিটেন, এক্সস্টেড, বিটেন, BEATEN, বিটেন। ওকে, আর অপেক মানে কি বললাম? স্বচ্ছ, অস্বচ্ছ, ঘোলা, আধার, তিমির, ছায়াময়, দুর্বোধ্য হতে পারে। সেক্ষেত্রে টার্বিড, মাডি, MUDDI, মাডি। ডিম, DIM, ডিম মানে অস্বচ্ছ। শ্যাডি মানে ছায়াচ্ছন্ন, ছায়া দ্বারা আচ্ছন্ন, শ্যাডি। আর ইনোসেন্ট হতে পারে, ইমবিসাইল হতে পারে, IMBECILE। ওকে, তাহলে এতগুলো সিনোনিম বলে দিলাম। যদি সম্ভব হয় লিখে নিও, আর যদি প্রয়োজন হয় তবেই লিখে নিও। তাহলে ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, অপেক। পরবর্তী দেখে নেব 11 নাম্বার। 11 নম্বরে আছে সিনোনিম ম্যাসিভ। ম্যাসিভ শব্দের জন্য 4টে ওয়ার্ড আছে, অনার, মেজরিটি, মাস্কিউলার আর হচ্ছে হিউজ। তাহলে ম্যাসিভ শব্দের অর্থ কি? ম্যাসিভ শব্দের অর্থ হচ্ছে বৃহদায়তন, খুব বড়, গুরুভার, ভারী, বড়, তাগড়াই। ওকে, আমি আগে বাংলা মানেগুলো বলছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর অনার মানে হচ্ছে, অনার মানে জানো, সম্মান, শ্রদ্ধা, আদর, খ্যাতি। তারপর মেজরিটি মানে হচ্ছে প্রাধান্য, সংখ্যাধিক্য, প্রাপ্তবয়স্কতা। মাস্কুলার মানে হচ্ছে পেশিবহুল, মাংসল, বলবান হতে পারে, বলিষ্ঠ হতে পারে। আর হিউজ মানে হচ্ছে বিশাল, বিপুল, প্রকাণ্ড। তাহলে ম্যাসিভ শব্দের অর্থ আমরা কি বললাম? বৃহদায়তন, গুরুভার। আর হিউজ শব্দের অর্থ হচ্ছে বিশাল, প্রকাণ্ড। সেহেতু ম্যাসিভ শব্দে সিনোনিম হয়ে যাবে অপশন ডি, হিউজ। ওকে, এবার আমি এই শব্দগুলোরই আরও কতগুলো সিনোনিম বলে দিচ্ছি, প্রয়োজন হলে লিখে নাও। আচ্ছা, ম্যাসিভ
শব্দের কয়েকটা সিনোনিম বলি। হেভি, ওয়েটি, WEIGSTY, ওয়েটি। তারপরে এক্সেসিভ হতে পারে, ফোর্সফুল হতে পারে। এবার অনার, অনার শব্দের সিনোনিম ডিগনিটি, রেভারেন্স, REVERENC, রেভারেন্স, প্রেস্টিজ, নবিলিটি, রেসপেক্ট, অ্যাডমিরেশন। তারপর রিনাউন হতে পারে, অ্যাফেকশন হতে পারে, ভ্যালু, স্ট্যান্ডার্ড, ইনফ্লুয়েন্স, কর্ডিয়াল, ফিডিলিটি, FIDELITY, ফিডিলিটি, প্রবিটি, PROBITY, প্রবিটি, মরালিটি হতে পারে, MORALITY, মরালিটি হতে পারে। ওকে, তারপর দেখো মেজরিটি শব্দে কয়েকটা সিনোনিম বলে দিই। মেজরিটি মানে হচ্ছে প্রাধান্য, সংখ্যাধিক্য, প্রাপ্তবয়স্কতা। মেজরশিপ হতে পারে, মাল্টিপ্লিসিটি হতে পারে, অ্যাডাল্টহুড হতে পারে, ইউথ হতে পারে। আচ্ছা, মাস্কিউলার, মাস্কিউলার বললাম কি পেশিবহুল, মাংসল বা বলবান, বলিষ্ঠ। সেক্ষেত্রে রোবাস্ট হতে পারে, ROBUST, রোবাস্ট। তারপর স্ট্রং, পাওয়ারফুল, হাস্কি, HUSKY, হাস্কি। আর একটা শব্দ হয় বিফি, BEEFI, বিফি। ওকে, তারপর দেখো হিউজ। হিউজ শব্দের কয়েকটা সিনোনিম। আচ্ছা, হিউজ শব্দের মানে কি বললাম? বিপুল, বিশাল, প্রকাণ্ড। আর হিউজ শব্দের কয়েকটা সিনোনিম বলে দিই। লার্জ হতে পারে, গ্রেট হতে পারে, এক্সটেন্সিভ হতে পারে, কোলোসাল, COLOSSAL, কোলোসাল মানে হচ্ছে বিপুল। এনরমাস, ভাস্ট, VAST, ভাস্ট মানেও বিপুল। তারপরে ট্রিমেন্ডাস হতে পারে, ভেরি বিগ হতে পারে। ওকে, তাহলে ম্যাসিভ শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, হিউজ। তোমরা যত বেশি ওয়ার্ড জানবে, যত ওয়ার্ড পাওয়ার যত থাকবে না, তত তোমাদের ইংরাজির প্রতি ভয়টা চলে যাবে। এই জন্য ওয়ার্ডের স্টক বাড়াতে হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ট্রাক ওয়াজ ড্যাশ দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পুলিশম্যান আস্কড দ্য ড্রাইভার টু মুভ অফ। তাহলে দ্য ট্রাক ওয়াজ ড্যাশ দ্য ট্রাফিক। ট্রাকটা ট্রাফিককে কী করছিল? অবস্ট্রাক্টিং, হাইডিং, ক্লোজিং, হোল্ডিং। হাইডিং মানে হচ্ছে লুকানো, লুকানো এখানে বলছে না। ক্লোজিং মানে বন্ধ। আচ্ছা, তাহলে অবস্ট্রাক্টিং মানে ট্রাকটা ট্রাফিককে মানে কি বলবো, বাধা দিচ্ছিল, ট্রাফিক বাধাপ্রাপ্ত হচ্ছিল ট্রাকটা দ্বারা। তাই দ্য ট্রাক ওয়াজ অবস্ট্রাক্টিং দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পুলিশম্যান আস্কড দ্য ড্রাইভার টু মুভ অফ। অপশন এ। পরবর্তী 13 নম্বর। গ্রামাটিক্যাল এরর 13 নম্বরে। দ্য চিলড্রেন প্লে অন দ্য পার্ক এভরি ইভিনিং। চারটে অপশন দেখো, অন দ্য পার্ক, দ্য চিলড্রেন, এভরি ইভিনিং আর প্লে। তাহলে ভুলটা সহজেই নজরে পড়ছে, অন দ্য পার্ক হয় না, ইন দ্য পার্ক হয়। তাহলে ভুল হচ্ছে অপশন এতে, ইন দ্য পার্ক হয়। দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক এভরি ইভিনিং, ভুল হচ্ছে অপশন এতে। পরবর্তী 14 নম্বর। 14 নম্বর আছে ইডিয়ম, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন, এই ইডিয়মটার অর্থ কী? আচ্ছা, এটার বাংলা অর্থ বলতে গেলে হয় ঈদের চাঁদ বা ডুমুরের ফুল। যেমন আমরা বলে থাকি যে অনেক দিন যদি কাউকে দেখা না যায়, সেক্ষেত্রে বলি যে তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো। সেক্ষেত্রে মানে মানে কি বলা হয়, ভেরি রেয়ারলি, যেটা কখনো কখনো ঘটে, সবসময় ঘটে না, ভেরি অকেশনালি। সেক্ষেত্রে কী হবে, তার অর্থ ওয়ান্স ইন এ ব্লু মুন। এর অর্থ হচ্ছে অপশন বি, রেয়ারলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি। এ প্রসঙ্গে একটা কথা বলি, তো আমার চ্যানেলের প্লেলিস্টে দেখবে ইডিয়মের ক্লাস দিয়েছি। রিসেন্টলি একটা ক্লাস দিয়েছি যেখানে ওয়ার্ড রিলেটেড টু মুন, ওয়ার্ড রিলেটেড টু ব্লু, মানে প্রত্যেকটা ইডিয়ম কিন্তু ব্লু শব্দের সঙ্গে সম্পর্কিত। সেরকম একটা ক্লাস তোমাদের দিয়েছি, তোমরা এই ক্লাসটা দেখে নিও, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী 15 নম্বর প্রশ্ন। 15 নম্বরে আছে গ্রামাটিক্যাল এরর, আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি সিন্স মেনি ইয়ার্স। আচ্ছা, তা সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। আর মেনি হচ্ছে ডিউরেশন, লেন্থ অফ টাইম। ওকে, তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি সিন্স মেনি ইয়ার্স, আমি অনেক দিন দিল্লিতে ছিলাম, সেক্ষেত্রে সিন্স হবে না, কারণ সিন্স একটা নির্দিষ্ট সময়কে বোঝায় সেক্ষেত্রে। আর মেনি যেহেতু ডিউরেশনকে বোঝায়, সেক্ষেত্রে ফর ব্যবহার হবে। আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর মেনি ইয়ার্স, এখানে সিন্স, এটা ভুল, অপশন এ ভুল। অপশন এ বোঝা গেল। সিন্স একটা পয়েন্ট অফ টাইমকে বোঝায়, নির্দিষ্ট সময়, আর মেনি হচ্ছে ডিউরেশনকে বোঝায়। যেহেতু অনেক দিন দিল্লিতে ছিল, সেক্ষেত্রে হবে কি, আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর মেনি ইয়ার্স। ওকে, পরবর্তী 16 নাম্বার।
16 নম্বরে আছে অ্যান্টোনিম ভ্যাকেট। ভ্যাকেটের জন্য 4টে অপশন আছে দেখো, হলিডে, অকুপাই, ডিসচার্জ আর অ্যাবান্ডন। ভ্যাকেট শব্দের অর্থ কী? ভ্যাকেট শব্দের অর্থ হচ্ছে খালি করা, পরিত্যাগ করা, নাকচ করা। আমি আগে বাংলা মানেগুলো বলে দিই। হলিডে মানে তোমরা জানো ছুটির দিন। অকুপাই মানে কি? অকুপাই মানে হচ্ছে দখল করা, অধিকার করা। আর ডিসচার্জ, ডিসচার্জ মানে হচ্ছে নির্গমন, খালাস, মুক্তি করা, বরখাস্ত করা। আর অ্যাবান্ডন মানে হচ্ছে বর্জিত করা, পরিত্যাগ করা। তাহলে ভ্যাকেট শব্দের অর্থ যদি হয় খালি করা আর অকুপাই যদি হয় দখল করা, তাহলে খালি করার বিপরীত দখল করা, অপশন বি হয়ে যাবে ভ্যাকেট শব্দের অ্যান্টোনিম, অপশন বি। এবার আমি এই ভ্যাকেট শব্দে কয়েকটা সিনোনিম বলে দিচ্ছি। ভ্যাকেটের বাংলা অর্থ হচ্ছে খালি করা, পরিত্যাগ করে যাওয়া, মানে কুইট হতে পারে, কিউইউআইটি, কুইট হতে পারে, ওয়াক অফ হতে পারে, থ্রো ওভার হতে পারে। হলিডে সম্পর্কে বলার কিছু নেই, জানো হলিডে ছুটির দিন। অকুপাই মানে দখল করা, অধিকার করা। পারভেট, PERVADE, পারভেট। আচ্ছা, টেক কন্ট্রোল, বি সিচুয়েটেড, বি প্লেসড, বি সিটেড। ওকে। আর ডিসচার্জ হচ্ছে নির্গমন, খালাস বা বরখাস্ত করা। সেক্ষেত্রে কয়েকটা সিনোনিম, টার্ন অফ, ডিসমিস, টার্ন অ্যাওয়ে, পুল অফ, আপলোড হতে পারে, এমিট হতে পারে। এমিট মানেও নির্গমন, EMIT, এমিট মানে নির্গমন। থ্রো ডাউন হতে পারে। আর অ্যাবান্ডন মানে হচ্ছে বর্জিত করা, পরিত্যাগ করা। ডিসকন্টিনিউ, ডিসকার্ড, ডিপ্রাইভ, লেট অফ, আনচেইন হলো। তাহলে ভ্যাকেট শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি, অকুপাই। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বরে আছে অ্যান্টোনিম অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াসের জন্য 4টে অপশন, অ্যাম্বিশাস, রেয়ার, ভেগ আর ক্লিয়ার। আচ্ছা, অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে দুর্বোধ্য, অস্পষ্ট, সন্দেহজনক। আর অ্যাম্বিশাস শব্দের অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী। রেয়ার শব্দের অর্থ বিরল, দুষ্প্রাপ্য, সচরাচর যেটা হয় না সেরকম। ভেগ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, অনির্দিষ্ট, অনিশ্চিত। ক্লিয়ার শব্দের অর্থ পরিষ্কার, জানো। তো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে কি বলতো, দুর্বোধ্য মানে দ্ব্যর্থক, যেখানে দুটো অর্থ থাকে, একটা কথার মধ্যে দুটো অর্থ থাকে, বা অস্পষ্ট হয় বা সন্দেহজনক হয়, সেহেতু তার অ্যান্টোনিম হয়ে যাবে ক্লিয়ার, পরিষ্কার। ক্লিয়ার হচ্ছে পরিষ্কার, আর অ্যাম্বিগুয়াস হচ্ছে দুর্বোধ্য, অস্পষ্ট। ওকে। এবার অ্যাম্বিগুয়াসের কয়েকটা সিনোনিম বলে দিই। অরাকিউলার হতে পারে, ORACULAR, অরাকিউলার। ভেগ হতে পারে, VAGUE, ভেগ হতে পারে। ডুবিয়াস হতে পারে, DUBIOUS, ডুবিয়াস হতে পারে। আচ্ছা, অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী। অ্যাসপিরেন্ট হতে পারে, ASPIRANT, অ্যাসপিরেন্ট। বা থার্স্টি হতে পারে, THIRSTY, মানে তৃষ্ণার্ত। রেয়ার মানে হচ্ছে বিরল, দুষ্প্রাপ্য। তা সেটা কয়েকটা সিনোনিম বলে দিই। আনকমন, ইনফ্রিকুয়েন্ট, ফার বিটুইন, অকেশনাল, রিমার্কেবল, আনইউজুয়াল, আনন্যাচারাল। ওকে। আর ভেগ শব্দে কয়েকটা সিনোনিম বলে দিই। ডিম, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, অনির্দিষ্ট। ডিম মানে অস্পষ্ট। অবস্কিওর মানে অস্পষ্ট। আনসার্টেন, ইনসিকিওর, ইনডেফিনিট। ওকে। আর ক্লিয়ার শব্দ প্রত্যেকে জানো, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার বা বিশদ। এক্সপ্লিসিট হতে পারে, ম্যানিফেস্ট হতে পারে, লিউসিড হতে পারে। ক্রিস্টালাইন, একটু আগে বললাম ক্রিস্টালাইন শব্দটা। পারফেক্ট হতে পারে, আনকভার্ড হতে পারে, শাইনিং হতে পারে। লিম্পিড, LIMPED, লিম্পিড, LIMPID, লিম্পিড। ওকে। তাহলে এতগুলো সিনোনিম বলে দিলাম। তাহলে অ্যাম্বিগুয়াস শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, ক্লিয়ার। পরবর্তী দেখে নেব 18 নম্বর প্রশ্ন। 18 নম্বরে আছে দেখো, গ্রামেটিক্যাল এরর। মাই ফ্রেন্ড সেইড, ক্যান ইউ প্লিজ সাজেস্ট ফর মি এ গুড স্কুল ইন দ্য নেইবারহুড। মানে কি, মাই ফ্রেন্ড সেইড, আমার ফ্রেন্ড বলেছিল, ক্যান ইউ প্লিজ সাজেস্ট ফর মি, আমার জন্য তুমি কি সাজেস্ট করতে পারবে একটা গুড স্কুল ইন দ্য নেইবারহুড। আচ্ছা, সাজেস্ট ফর মি হয় না, আমার জন্য সাজেস্ট করো এরকম হয় না, আমাকে সাজেস্ট করো। সেক্ষেত্রে কী হয়, সাজেস্ট টু হয়। সাজেস্টের সাথে ফর হয় না, সাজেস্ট টু হয়। সুতরাং নো ইমপ্রুভমেন্ট তো হবেই না। আর অনেক সময় আমরা বলে থাকি যে হি সাজেস্টেড হবে না,
হি সাজেস্টেড টু হয়, ঠিক আছে। কিন্তু যখন আমরা আবার অ্যাডভাইস ব্যবহার করি, হি অ্যাডভাইসড টু হবে না, হি অ্যাডভাইসড মি হয়, ঠিক আছে। তার মানে সাজেস্টের পর ফর কখনোই বসে না, সাজেস্টের পর হয় টু। অপশন এ, সাজেস্ট টু মি এ গুড স্কুল ইন দ্য নেইবারহুড। সাজেস্ট ফর মি মানে আমার জন্য সাজেস্ট করো তা না, আমাকে সাজেস্ট করো, সাজেস্ট টু। অপশন এ। পরবর্তী 19 নাম্বার। 19 নম্বরে আছে দেখো ইডিয়ম ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এটাকে সিরিয়াসলি নিও না। হি ওয়াজ সিম্পলি পুলিং ইয়োর লেগ। তো পুলিং ইয়োর লেগ এই ইডিয়মটার অর্থ কী? পুলিং, লেগ পুল করা মানে কি বলতো, ইয়ার্কি করা, জোক করা, ঠিক আছে। সেক্ষেত্রে এর অর্থ হয়ে যাবে অপশন বি, প্লেইং এ জোক উইথ সামওয়ান। অপশন বি। ওকে, এখানে তো আর ব্যাখ্যা করে বলার কিছু নেই। পরবর্তী দেখে নেব 20 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। লাস্ট 20 নম্বরে গ্রুপ অফ ওয়ার্ডস। এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ। একজন ব্যক্তি যে হিউম্যান ফ্লেশ খায়। আচ্ছা দেখো অপশন বিতে যে কার্নিভোর। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যেখানে তোমরা এই ভোর শব্দটা পাবে সেখানে কিন্তু ওই খাওয়া দাওয়ার সঙ্গে রিলেটেড। ওকে, হার্বিভোর যে প্ল্যান্টস খায়, আর যে ফ্লেশ খায় তাকে বলা হয় কার্নিভোর। এই যে কার্নিভোর মানে ফ্লেশ খায়, আর যে দুটোই খায়, প্ল্যান্টস খায় আর ফ্লেশ খায়, তাকে বলে ওমনিভোর। আর যে আমাদের প্রশ্নে কি বলছে, হিউম্যান ফ্লেশ খায় মানে তাকে কি বলবো, ক্যানিবেল, নরখাদক। এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন ব্যক্তি যে মানুষের মাংস খায় তাকে কি বলবো, ক্যানিবেল মানে নরখাদক। আর স্ক্যাভেঞ্জার মানে তো জানো, যারা ডেড বডি খায়, মানে পচা গলা জিনিস, কাক বলতে পারি, শকুন, এদেরকে স্ক্যাভেঞ্জার বলা যায়। আর ট্রাইবাল মানে তো জানো, উপজাতীয় গোষ্ঠীগত। তাহলে এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ এর গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যাবে ক্যানিবেল। অপশন এ। ওকে, যেখানে ভোর ওয়ার্ডটা পাবে সেখানে বুঝে নেবে যেটা খাওয়া দাওয়ার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে তোমাদের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক করো আর একটু কমেন্ট করো। অবশ্য তোমরা অনেকে কমেন্ট করে জানাও আমাকে, তো আর পারলে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। আর ডিসক্রিপশন বক্সে আছে আমি যতগুলো ইংরেজি ক্লাস করিয়েছি তার লিঙ্ক। এছাড়াও আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা আরও অনেকগুলো ইন্টারেস্টিং ইংলিশ ক্লাস দেখতে পাবে। দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে খুব মজার মজার ক্লাস করানো সেখানে আছে, তো সেটা দেখবে। ইডিয়মের ক্লাস করিয়েছি তার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে থাকো, সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হয়ে যাবে। ওকে, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।